कहते हैं। किताबों में जो अफजल है उसे कुरान कहते हैं। सजा लो अपने दामन में, सजा लो अपने दामन में, कुरान के 30 पारे को। ज़माने भर में उसको हाफिज़े कुरान कहते हैं। मुबारक हो मुसलमानों के रमज़ान आया है। मुबारक हो मुसलमानों के रमज़ान आया है। खुदाए पाक का भेजा हुआ मेहमान आया है। खुदाए पाक का भेजा हुआ मेहमान आया है। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামা ইকরাম, সামনে বসে থাকা দিনী ভাই সকল, পর্দানশীল মা বোন, সর্বাগ্যে ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আজকে আমাদেরকে এই পবিত্র মাহফিলে, দিনী মাহফিলে কিছুক্ষণ বসার এবং কোরআন হাদিস শোনাবার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আমাদের বিশ্বনবী, বিশ্ব নেতা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমাদের যিনারা বক্তারা ছিলেন কোরআন হাদিসের আলোচনা করে গিয়েছেন। আমরা এই রমজান মাসে আবার এখানে আমরা হাজির হয়েছি কিছু ওয়াজ ও নসিহত এবং কোরআন হাদিসের দার্স বা তাফসীর, কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য হাজির হয়েছি। এটা আমরা শোনার পরে আমল করব ইনশাআল্লাহ। আমরা এই মাসটিকে পালন করছি, তবে এই মাসটির খুবই ফজিলত রয়েছে, অনেকে বর্ণনা করে দিয়েছেন অলরেডি, আমি ওইদিকে যাচ্ছি না। তবে আরেকটি দিক আছে, রমজান মাসটি পেতে গেলে আমাদের রমজান মাস পেয়ে যদি আমরা এই মাসটিকে ভালো করে ভালোবাসি, এটিকে সম্মান করি, নেকির উদ্দেশ্যে যদি আমরা পালন করি, সিয়াম পালন করি, তারাবির নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাহলে বিগত দিনের সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন। রমাদান শব্দটার অর্থই হচ্ছে কোনো জিনিসকে পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, নষ্ট করে দেওয়া। অতএব আমরা যদি এই মাসটিকে নেকি এবং পাপ দুটোকেই, পাপগুলোকে আমরা আল্লাহর কাছে ধরবো, আল্লাহকে বলবো, আল্লাহর সামনে আমরা সাজদা নত হয়ে আমাদের পাপগুলোকে হাজির করব, বলবো আমাদের পাপগুলো আপনি ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এবং আমরা যেন এই মাসে বেশি বেশি করে নেকি হাসিল করতে পারি, তার জন্য এই মাসটি আমাদের বছরে একবার করে কিন্তু ফিরে আসে। আজকে খুবই আফসোস যে গ্রামে, আমাদের পাড়ায় অনেক মানুষ আছে যারা এই রোজা কিন্তু রাখে না। 2-4টা রোজা রেখেছিল, তারপরে ওর স্ত্রীরা, বাড়ির মা হোক আর কেউ হোক, দুপুরে ওকে ভাত রান্না করে দেয়। আছে না নাই? আপনাদের এই টোলাতে আছে? হাজির কথা বলবেন। এমন মানুষ আছে যাদের বাড়িতে দুপুরে ভাত রান্না হচ্ছে। এই মাসটির নিয়মই হচ্ছে কি, যে আপনি সাহারির সময় ভাত আমরা খাবো, আবার মাগরিবের সময় যখন আমরা ইফতার করছি, পুরো দিন অনাহারে থাকার পরে আমরা এই রোজা পালন করব। কিন্তু অনেক বাড়িতে আছে কি হচ্ছে, দুপুরে ভাত রান্না হচ্ছে, সকালে ভাত খাচ্ছে, দুপুরে ভাত খাচ্ছে, আবার অর্থাৎ দোকানেও তো খাচ্ছে, শামসিতে তো বোতল খাচ্ছে, কোনো ব্যাপার নাই। আমার নজরে পড়েছে গ্রামের
বাইরের বক্তারা গ্রামের কিছু কিন্তু বলতে পারবে না, ওদের সাহস থাকবে না। কিন্তু যারা গ্রামের যারা থাকবে ওদের সাহস থাকে, বলতে পারবে, কারণ সমাজে থাকে, কোথায় কি হচ্ছে সবকিছু তুলে ধরতে পারবে। আমরা দেখেছি কিছু মানুষকে এই রমজান মাসে হাটের দিনে মদ পান করে মাতলামি করে বেড়াচ্ছে রাস্তাঘাটে, নাউজুবিল্লাহ। অথচ আমরা মানুষ কিছুই বলি না তাকে। আজকে আমাদের এই সমস্ত মানুষ, আপনি গার্জেন হয়ে আপনার ছেলে মেয়ে, আপনার তাহাজ্জুদ হচ্ছে, তারাবির নামাজ হচ্ছে, আপনি কোরআন মাজিদ পাঠ করছেন, আবার আপনি